এখানে কিন্তু গরম আছে, আমাদের কলকাতাতে ঠান্ডা ছিল, যেটা থ্রুতে জল দেওয়া যায় গাছে বাড়িতে না থাকলেও। তো বাড়িতে পারলাম ও নাকি কাজ ছেড়ে দিয়েছে। গুড মর্নিং সবাইকে। এই যে ওদিকে আসলো এখন মুখ টুক ধুয়ে। ট্রেনে বেশ ভালোই ঘুম হয়েছে। হ্যাঁ চাই নিয়ে নিই, ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টের জন্যই আমরা উঠে ব্রাশ ব্রাশ করেছি, নাহলে আরো ঘুমাতাম, ঘুমিয়েছিলাম। হ্যাঁ ব্যাগটাগুলো তুলে দে। গরম জল, চায়ের কি প্রতিবার যা যা খাবার থাকে এবারও তাই রয়েছে অ্যাজ ইউজুয়াল। তো এখানে রয়েছে ব্রেড, দুটো কাটলেট, একটু ভেজিটেবল, এটা চায়ের কিটের চাটা, এটা টমেটো কেচাপ, এটা হচ্ছে বাটার, আর একটা রুটি। আর আমার ননভেজ হলেও অমলেট। এটা হচ্ছে ব্রেকফাস্ট। মহারাষ্ট্রে ঢোকার পর দুরন্তটা পুরো লোকাল ট্রেন হয়ে যায়, মানে প্রতিটা স্টেশনে থামে। অন টাইম তো কখনো যায় না, অলরেডি 4 ঘন্টা ডিলে চলছে। এইসবগুলো হচ্ছে লোকাল প্ল্যাটফর্ম, এগুলো একদমই দেয়া থাকে না স্টেশনে যে দাঁড়াবে, কিন্তু প্রতিটা স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে যায়। ট্রেনের মধ্যে জুয়েলারি বিক্রি হচ্ছে, ওখানে জুয়েলারি বিক্রি হচ্ছে, এদিকেও জুয়েলারি বিক্রি হচ্ছে। আর অভিক এখানে বসে বসে মুভি দেখছে। সবাই এখন বেরোনোর জন্য প্রস্তুতি নিচ্ছে, আর এখানে দাঁড়িয়ে গেল, আর একটা স্টপেজ বাকি, দাঁড়িয়ে গেল ট্রেনটা। অভিক মাকে ফোন করছে আমরা চলে এসেছি বলার জন্য, ও করার পর আমিও করব। ঢুকবে এবার প্ল্যাটফর্ম। যে কোনো জায়গায় যাওয়ার সময় দেখবে যতক্ষণ না যাওয়া হচ্ছে ততক্ষণ ভালো লাগে না। এই যে ট্রেনটা এক স্টপেজ আগে এসে দাঁড়িয়েছিল, মনে হচ্ছিল যেন কতক্ষণে প্ল্যাটফর্মে আসবে। এখন বাজছে হচ্ছে 12:15, তোমার 9:45 রাইট টাইম ছিল, 12:15। ঠিক আছে চলো এবার নামার পালা। এসকেলেটর কোথাও দেখতে পেলে দেখিস তো? হ্যাঁ এক্সকেলেটর দেখলে দেখবো, বলবো, সবই করব। পুনে জাংশন। চলো কেমন লাগছে? ব্যাক টু পুনে। এই যে আমাদের লাগেজ, দুটো দু হাতে হবে, এটা দুজনের হাতে হবে, আর পিঠে ওর ব্যাগ, আমার তো এই ছোট্ট ব্যাগ। এখানে কিন্তু গরম আছে, আমাদের কলকাতাতে ঠান্ডা ছিল, কিন্তু পুনেতে নেমেই একটা গরম লাগছে, আর তার মধ্যে এসি থেকে বেরোচ্ছি, আরো বেশি গরম লাগছে। এখানে এক্সকেলেটারের লাইন, ভালোই হয়েছে এক্সকেলেটার আছে বলে আমাদের আর কুলি করতে হয়নি, নাহলে হয়তো কুলিও নিতে হতে পারতো। নেমে গেছি আমরা, এখন অভিক উবের বুক করছে, ওলা উবের যাই হোক বুক করে তারপর যাব। पहली बार ऐसा हुआ कि कलकत्ता ठंडा है पुणे से। नहीं क्या हो रहा है ना, सुबह 2 बजे से सुबह 8-9 बजे तक ठंडा लग रहा है। अच्छा, बाद में बहुत गर्मी हो रही है। मतलब दोपहर जब हो रहा है बहुत ही गर्मी, खतरनाक, एसी भी काम नहीं कर रहे उसके साथ। शाम को बारिश भी नहीं हो रही है ना? हाँ शाम। अरे ফাইনালি চলো এবার বাড়িতে। এই যাচ্ছি বাড়ি। দেখো ধুলোতে কি অবস্থা, এটা বাইরের অবস্থা, ঘরে গিয়ে দেখি ঘরটা কেমন আছে। না ধুলো বাজে অবস্থা না, দেখি কাজের দিদিকে ফোন করে। হ্যাঁ সব ধুলো পড়ে, গাছগুলো কোথায়, বদ্ধ গন্ধ হয়ে গেছে। ব্যালকানিটা হয়েছে ধুলো, পুরো ধুলো ধুলো হয়ে রয়েছে ব্যালকানি। এই দেখো অভিক একটা সিস্টেম কিনে গেছিল, যেটা থ্রুতে জল দেওয়া যায় গাছে বাড়িতে না থাকলেও। তো বাড়িতে এগুলো ভরে ভরে রেখে গেছিলো,
সেই মানে সেটা দিয়েই জল হয়েছে। আর সত্যি গাছগুলো ভালো আছে, নালে এতদিনে গাছগুলো যেত। খুব সুন্দর আছে গাছগুলো। ওয়াও। আর ঘরগুলোর অবস্থা দেখিনি, এখানে পুরো পায়ের ছাপ পড়ে গেল। কাজের দিদিকে একটা ফোন করে দেখি, আসলে ভালো কাজ করে দিয়ে যাবে। পারফেক্ট না? একটাও বিষয় নেই গাছ। না, এখানে ধুলো দেখি, হ্যাঁ এটাতেও ধুলো আছে। জলদাই যা আছে দুবার আরো হয়ে যেত বোধহয়। হ্যাঁ, দুদিন আরো হয়ে যেত। ভালো আছে। এই যে আমাদের ঠাকুর। যাওয়ার সময় ছিলাম 3 জন, মা কতদিন ছিল, এখন আবার আমরা 2 জন পুরো বড় ঘরে, 2 জন একা একা। মা ছিল ভালোই লাগছিল, আবার একটু অ্যাডজাস্ট হতে সময় লাগবে এখন, আর কি করা যাবে। সুন্দর রয়েছে গাছগুলো, সত্যি খুব ভালো লাগছে দেখতে। কাজের দিদিকে ফোন করে জানতে পারলাম ও নাকি কাজ ছেড়ে দিয়েছে, মানে সোসাইটি পুরো সবার কাজ ছেড়ে দিয়েছে। ওর গল ব্লাডারে স্টোন হয়েছে, তো ও বাড়ি যাবে। বাড়িতে গিয়ে ওখানে রেস্ট নিয়ে, ডাক্তার বলেছে 3 মাসের ছুটি নিতেই হবে, অপারেশনের পরে মানে রেস্ট লাগে। ভালো, ঠিক আছে বাবা, ও ভালো ভালো সুস্থ হয়ে যাক। এখন আবার নতুন স্ট্রাগল, নতুন কাউকে খোঁজা। কাকে পাবো কি না পাবো জানি না। ভেবেছিলাম এসে ফোন করব, ঘর বাড়ি পরিষ্কার করে দিয়ে যাবে, কিন্তু এখন তো নিজেদেরই পরিষ্কার করতে হবে। আর দেখি কাকে পাওয়া যায়। আমরা ফ্রেশও হইনি, আগে নিতে চলে এসেছি খাবার। তো এখান থেকে ডালচা রাইস নেব। নে, যে আমাদের ডালচা রাইস, এটা হাফ ডালচা রাইস। ভাবো তাহলে ফুল কতটা দেয়। এই যে ডাল, আর এই যে ভাত, এই স্যালাড, আচার, আর এরই সাথে চলছে ইন্ডিয়ার ম্যাচ। মানে জমে যাচ্ছে আজকে দিনটা। একদম একদম ঠিকঠাক সময় বাড়িতে এসেছি, খাবারটাও নিয়ে এসেছি, আর এদিকে ম্যাচ চালু। এখন খাবার খেতে খেতে ম্যাচ দেখা হবে। এখন সব বাজারের জিনিসপত্র আনতে যাচ্ছি। আলু, পেঁয়াজ, মানে কাঁচা মাল। ঘরে সেরকম কিছুই নেই, কিছু থাকার কথাও নয় এতদিনের জার্নিতে যাওয়া। তো এখন জিনিসপত্র নিয়ে এসে রাতে আর বাইরে খাবো না, মানে বাইরে খেতে খেতে আর ভালো লাগছে না। কিছু এনে সিদ্ধ ভাত হলেও ঘরে এখন বানিয়ে খাবো। দুপুরেও ইচ্ছে ছিল হয়তো সিদ্ধ ভাত বানিয়ে খাবো, কিন্তু আর শরীরে দিচ্ছিল না। তো দুপুরে এটা যাই হোক হয়ে গেছে। কাছাকাছির 1 রাউন্ড করেছি, তো করে মেলেও দিয়েছি। আর ঘরটা একটু ঝাড় দিয়ে নিয়েছি। ঘরটা মানে না হলে যা অবস্থা ছিল, পা রাখা যাচ্ছিল না। দিয়ে চান টান করে একটু ঘুমিয়ে নিয়েছি খেয়ে দিয়ে। আর এখন বাজারটাও নিয়ে আসি। ম্যাচের যা অবস্থা চলছে, দেখো কি অবস্থা, দেখছোই হয়তো তোমরা। 3 উইকেট অলরেডি পড়ে গেছে। কিন্তু ম্যাচের যাই অবস্থা হোক না কেন, ইন্ডিয়া জিতবে। ও কি জিতলাম, জিতে গেছি আমরা। যখন জেতার মোমেন্টটা ছিল তখন আমি বাইরে ছিলাম, সবজি কিনছিলাম। এই যে আমাদের সব সবজিগুলো, মানে এই অল্প কিছু নিয়ে এসেছি এই কয়েকদিন চলার মতন। তো যাই হোক না কেন, বাড়িতে এসে টিভি অন করতে করতে ম্যাচ শেষ। লাস্টে উইনিংটুকু দেখলাম একটুখানি, বাকিটা মোবাইলে দেখে নিয়েছি। আহা, শান্তি শান্তি। এত বাইরে খেয়ে খেয়ে না আর বাইরে খেতে ভালো লাগছে না। আর এত ভালো একটা উইনিং এর পর একটু বাইরে খেতে ইচ্ছে করে, কিন্তু আমাদের বাইরে খেয়ে খেয়ে মুখ মেরে গেছে। তো আজকে রাত্রে বানিয়ে নিয়েছি গোবিন্দভোগ চালের ফেনা ভাত, আর এর সাথে আলু চোখা, ডিম ভাজা, আমার তো সিদ্ধ সবাই জানে, আর এর সাথে রয়েছে ঝর্ণা ঘি। এই হচ্ছে আজকে রাতে ডিনার। চটপট এবার ডিনারটা সেরে ফেলি। আর ডিনারটা সাথে সাথে ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিও ভালো লাগলে লাইক করবে, ভিডিওটা যারা যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? এবার আসছি, হ্যাঁ, গুড নাইট আর টাটা।